যে কোনো পিকচারে আমাদের এরকম স্পট থাকতে পারে। সেই স্পটগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার করব। সেই টেকনিকগুলো আজকে আপনাদেরকে শেয়ার করব আপনাদের সঙ্গে। প্রথমে পিকচারটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পর আমরা কখনো মেন পিকচারে কাজ করব না, মেন পিকচারটা রেখে দেব ব্যাকগ্রাউন্ড হিসেবে। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নেওয়ার পর কন্ট্রোল আই দিয়ে ইনভার্স। এরপর ফিল্টার থেকে কনভার্ট টু স্মার্ট ফিল্টার এবং এখানে ডান সাইডে ডান বাটনে ক্লিক মাউসে করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপর যেটা করতে হবে, এই নর্মাল থেকে ভিভিড লাইট, এটাই হচ্ছে মেন। এই পার্টটা যদি আমরা ভিভিড লাইটটা যদি না করি না, তাহলে আপনার এই পিকচারটা অতটা ফুটে উঠবে না, যার জন্য আমরা ভিভিড লাইট করে দিলাম। তারপর ফিল্টার থেকে আদার্স থেকে হাই পাস দিলাম হচ্ছে আপনার 70%। ওকে, তারপর আপনার ব্লার, তারপর হচ্ছে গ্লাস এবং ব্লার, এটা দিলাম হচ্ছে 1.3। আপনাদের যেরকম ভ্যালু লাগবে ঠিক সেরকমভাবে আপনারা দিয়ে কাজ করবেন। আবার পরবর্তীতে আপনার ভালো চেঞ্জও করতে পারবেন। এই দেখেন, এটা এই আপনার হচ্ছে গ্লাস অন ব্লার। এখন যদি আমার মনে হয় যে গ্লাস অন ব্লারটা কমিয়ে দেবো বা বাড়াবো, তার ডবল ক্লিক, এটা ওকে। এই দেখেন, যদি আমরা চাই তো এটা আপনার 1 থেকে 2 পয়েন্ট বাড়াতে পারবো, 2.5 পর্যন্ত বাড়াইতে পারবো, কিন্তু আমি 2 পয়েন্ট পর্যন্ত রাখতে পারি বা তার একটু নিচে রাখবো, আমরা 1.5 রাখলাম। আবার হাই পাস, যদি আমি মনে করি যে হাই পাস ডো নট শো করলে এই ফাইলটা আপনার শো হবে না, দরকার নেই, হেড ওকে। আর এটা যদি আমি মনে করি আরও কমাই দেবো, আপনি এরকমভাবে আরও কমাইতে পারবেন, আর এটা যদি মনে করি বাড়াইতে পারবেন। জাস্ট এটা এই জন্য আমরা স্মার্ট অবজেক্টটা করে নিলাম, এই ফিল্টারটা আমরা স্মার্ট অবজেক্ট করে নিলাম, না হলে এইটা আমরা ভ্যালুটা চেঞ্জ করতে পারতাম না। 470, এটা ওকে। তারপর এই যে মার্কস, এখানে একটু মার্কসের যে চিহ্নটা দেখা যাচ্ছে, এটাতে একটু ক্লিক, ওকে। সাদা একটা মার্কস দিয়ে দিয়েছে আমাদের। তারপর আপনাদের হচ্ছে কিবোর্ডের থেকে কন্ট্রোল দিয়ে আই, অর্থাৎ ইনভার্স হয়ে গেল, এটা মার্কসটা ব্ল্যাক হয়ে গেল। আর এখানে আপনাদের কিবোর্ড থেকে বি মারলে ব্রাশটা সিলেকশন হয়ে যাবে অটোমেটিকলি। আর উপরে ফোরগ্রাউন্ড কালারটা থাকবে হোয়াইট, আর নিচের ব্যাকগ্রাউন্ডটা থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক জাস্ট। আর ব্রাশের সাইজটা করতে হবে 10%। যদি 10% না করি তাহলে কি হবে দেখেন, আপনাদের এক্সপ্লেন করে না দিলে বুঝতে পারবেন না। এই দেখেন, এই যে আপনার হোয়াইট, দেখেন এই যে হোয়াইট একটা ভাব আসছে, হ্যাঁ, এই যে হোয়াইট ভাবটা আছে, এই ছোট ছোট ভাবগুলো আপনাদের এখানে ছবিটা উপরে দেখতে পাবেন। তখন এটা তখন কিন্তু আমাদের খুব খারাপ লাগবে ছবিটার এটা। আর কন্ট্রোল জেড দিয়ে ব্যাক, আর এটা যখন আপনার ফ্লোরটা কমায় রাখবো 10% বা তার নিচে 5%, তখন কী হবে, এটা আমাদের শো করবে না। দেখেন সুন্দরভাবে ওখানে যে পরিমাণ লাগবে আমাদের ত্বকের সাথে মিল হতে, ঠিক সেই পরিমাণ আমাদের ব্রাশটা ঘষা পড়বে। জাস্ট এখানে একটু সময় লাগবে, এই পর্যন্ত সমস্যা নাই। আপনারা একটু কোনো প্লাগইন ছাড়াই যে আপনার ছবিটা এত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে, একটু সময় দিবেন, তাতে কোনো আপত্তি নেই। একটু সময় দিলে আপনার জিনিস ভালো হবে, তাতে কাস্টমার, যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে কাস্টমার খুব স্যাটিসফাই হবে, আর আপনার প্রোডাক্টটা খুব হেল্পফুল হবে, কোয়ালিটি সম্পন্ন হবে।
যদিও বা আপনার মনে হয় যে আমাদের ব্রাশ করতে করতে কোনো জায়গাতে একটু বেশি হয়ে গেছে, তাহলে সেটা আপনাকে কি করবেন, কিবোর্ডে শুধু এক্সে চাপ দিবেন, এক্সে চাপ দিয়ে হালকা করে ওখানে ব্রাশটা চালাবেন, সেটা আবার ফেরত এসে যাবে। এক্সে চাপ দিলে হবে কি আপনার, এই দেখেন এটা ব্ল্যাক হয়ে গেল আর নিচেরটা হোয়াইট হয়ে গেল। এখন যদি আমার এইখানে একটু বেশি পড়ে যায়, তাহলে আমরা এখানে হালকা করে ব্রাশ করলে ওটা আমাদের আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। আবার এক্সে চাপ দেবেন, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেলে এটা আপনি আবার স্বাভাবিকভাবে ক্লিপ পরিষ্কারের যে কাজ সেটা হবে। এই দেখুন, আর এর উপর এর উপর ক্লিক দিলাম, মাউসের উপর ক্লিক দিলাম, দেওয়ার পর কন্ট্রোল অল্টার শিফট ধরে চাপ দিয়ে ধরে রাখবো, রেখে ইতে চাপ দিলে পরে সবগুলো লেয়ার মিলে আমাকে একটা পিকচার করে দিয়ে দিল। তারপর একটু কন্ট্রোল এল দিয়ে হালকা একটু লাইট হালকা একটু কমায় দিলাম, বাড়ায় দিলাম, ব্যাস। ওকে, এখন দেখে নিতে পারেন আপনারা, এটা চোখটা উঠায় দিলাম, তাহলেই এই মেন ব্যাকগ্রাউন্ডে চোখটা রেখে দিলাম। দেখুন, ওকে দিলে এই পূর্বের ছবিটা আর এখনের ছবি দেখতে পাচ্ছেন। কোনো রকম সফটওয়্যার ব্যবহার করতে হয় না আমাদের, জাস্ট ফটোশপ প্লাগইনে আমরা শুধু টেকনিকের মাধ্যমে এটা করতে পারছি। সো থ্যাংক ইউ।